মুভিতে বা আপনি একদম সরাসরি সেটা জানিয়েছেন যে শরীয়ত সম্মত এটি নয়। হ্যাঁ, তো এটি ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে যে আসলে আমি কি করতে চাইছি, কেন করতে চাইছি। তো আপনি কেন করতে চাইছেন? যে ইরানের কিছু চলচ্চিত্র রয়েছে যেখানে আসলে আমরা দেখি যে একদমই পর্দা করি, হয়তো মায়ের ভূমিকায় সামান্য একটু রোল, সেটা হচ্ছে পুরোই শিক্ষামূলক, যেটিকে বলা হয় যদি একদম শিক্ষামূলক, ওখানে অন্য এন্টারটেইনমেন্টের জন্য একজন ভদ্র মহিলাকে আসলে কতটা ঠেলে দেওয়া যায় সেটি আমাদের আমরা মোটামুটি সবাই বুঝি, ইসলাম এটিকে এটা অ্যালাউ করে না। জি, আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে আর দুই একটা পয়েন্ট বলি যে এখানে নারীদের জন্য নিরাপদ কোনো কর্মক্ষেত্র এদেশে তেমন তৈরি হয়নি। আপনি একটু দেখবেন যে আলাদা করে নারীদের জন্য যে জায়গাটা শুধুমাত্র নারীরাই কাজ করবেন, এরকম ধরনের কোনো কর্মক্ষেত্র কিন্তু আমাদের দেশে আসলে ওইভাবে তৈরি হয়নি। এটা একটা বৈষম্যই আমরা বলতে পারি, কারণ নারীরা কমফোর্টলি কাজ করবে, একদম মানে নিশ্চিন্তে মনে, তাদেরকে কেউ অ্যাভয়েড করবে না, বা তাদের মানে সে একটু জড়তা ভেঙে মানে একটু আরাম করে কাজ করবে, নিজের মতো করে, রাইট। তো এরকম করে কাজ করবে, সেই ধরনের কর্মক্ষেত্র কিন্তু আমাদের দেশে তৈরি করা হয়নি। আরেকটি কারণ হলো আইনগত কোনো সুবিধাও এদেশে কোনো প্রতিষ্ঠানে নারীদের ক্ষেত্রে তৈরি করা সম্ভব হয়নি। স্পেশালি যে নারীদের জন্য যে আইনগুলো করা উচিত ছিল, মানে যেগুলো তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে আমাদের সমাজে, যাতে ওই আইনগুলো প্রয়োগ করার মাধ্যমে নারীরা নিরাপদ বোধ করবে, সেই ধরনের আইনও কিন্তু আমাদের দেশে ওইভাবে তৈরি হয়নি। আরেকটা পয়েন্ট আছে যে এদেশে প্রায় অর্ধেক নারী জনসংখ্যা থাকা সত্ত্বেও এখানে তাদেরকে নিয়ে রাষ্ট্রের কোনো পরিকল্পনাও নেই। এটাও খুব দুঃখজনক যে আমাদের দেশের অর্ধেক সংখ্যক নারী, তাহলে জনসংখ্যার অর্ধেক শক্তি কিন্তু নারীদের ভিতরে, আর অর্ধেক হলো পুরুষ। তো সেখানে নারীদের জন্য অবশ্যই কিছু করণীয় ছিল। অনেক দেশে কিন্তু আপনি দেখবেন যে নারীদের হারটা মানে নারী জনগণের হার 30%, 40% এরকম, কিন্তু আমাদের দেশে কিন্তু 50%-এর বেশি। অনেকে বলেন নারীরাই বেশি আমাদের দেশে। তো এত বড় একটা জনশক্তির জন্য রাষ্ট্রের কোনো আমাদের পরিকল্পনায়, দেশের কোনো পরিকল্পনা আমাদের দেশে আমরা দেখতে পাই না।